ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। আজ 27 তারিখ, আর আজ সকাল সকাল আমরা রেডি হয়ে স্টেশনে চলে এসেছি 9:40 ট্রেনটা ধরবো বলে। সোনুদুষ্টু দিদুনের কাছ থেকে পয়সা নিয়ে মন্দিরে পয়সা দিচ্ছে, এটা ওরা পাপার কাছ থেকে শিখেছে। আর এই যে আমরা ট্রেনে উঠেও পড়েছি, বারাসাত অবধি যাব। আর স্টেশন থেকে নেমে বুঝতেই পারছো স্টেশনে কতটা ভিড়। তো চলো আমরা এখন বাসে উঠবো, সেই জন্য আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আর ট্রেন থেকে নেমে আজকে সারাদিনের মোটামুটি খাবার দাবার সঙ্গে নিয়ে নিয়েছি, তাও এখান থেকে একটুখানি ফল টল কিনে নিচ্ছি, একটু পেয়ারা, কমলালেবু এইসব সঙ্গে রাখবো। আর এই যে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমরা বাসে উঠবো। আমাদের লাস্ট জার্নি ছিল চন্দননগর, আর তখনও ঠিক আমরা বারাসাত অবধি এসে এখান থেকে বাসে উঠেছিলাম। আর আজকেও তাই চলছে, আমরা এখান থেকেই বাসে উঠেছি, এখন এয়ারপোর্টের পাশ দিয়ে চলেছি। আর দেখো কি জ্যাম রাস্তায়। এখন এই সময়টা মানে 25শে ডিসেম্বর থেকে নিউ ইয়ারের প্রথম সপ্তাহটা খুবই ভিড়, যেখানেই যাওয়া হচ্ছে কি বলবো, মানুষজনের ভিড় আর ভিড়। 26শে ডিসেম্বর আমাদের ইকো পার্কে আসার কথা ছিল, কিন্তু 25শে ডিসেম্বর দুষ্টুর শরীরটা খারাপ ছিল, তো একদিন একটুখানি ওকে একটু রেস্টে রেখে তারপর 27শে ডিসেম্বর আমরা ঠিক করলাম যে দুষ্টুর শরীরটা যখন ঠিক আছে তো চলো এর মধ্যেই আমরা ঘুরে নিই, কারণ আবার সামনের সপ্তাহ থেকে বমের অফিস শুরু হয়ে যাবে। আর 1-2 দিনও ছুটি নিয়েছিল এই সময়টা, সেই জন্যই আমরা 27 তারিখে চলে আসলাম ইকো পার্কে। তো আশা রাখবো আমার আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। আর এই যে আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর আমরা নেমেও পড়েছি বাস থেকে। নেমে আমরা এখন আস্তে আস্তে ইকো পার্কের দিকে এগোচ্ছি। আমরা এখন 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি টবি তুললাম, তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের সঙ্গে তো মা আছে আর বাপ্পা আছে আমাদের সাথে, ও ভাসিলা থেকে উঠে পড়েছে। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা মোটামুটি বাপ্পাকে চেনোই সকলে। তো চলো আজকে আরও একবার পরিচয় করিয়ে দিই। বাপ্পা আমার মোটামুটি ছোট দেওরই বলতে পারো। তো চলো আমরা এখন ইকো পার্কের ওখান থেকেই একটা টোটো ধরে নিয়েছি। এখানে পাশেই হরিণালয় আছে, একটা ছোটোখাটো চিড়িয়াখানা, তো বাচ্চাদেরকে আগে সেখানে নিয়ে যাব, তারপর আমরা ইকো পার্কে যাব। আর এই রাস্তাটা বেশ সুন্দর। আর দুষ্টু এখানটাতে একটু ঘ্যান ঘ্যান করছিল, কারণ এমনিও শরীরটা খুব একটা ভালো না, তার মধ্যে রাস্তাঘাটে বেরিয়ে ওর যত উল্টোপাল্টা বায়না চলতে থাকে। আর এই যে আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে এখন টিকিট কেটে নেব, নিয়ে 50 টাকা করে মনে হয় টিকিট, আর বাচ্চাদের মানে যারা 5 বছরের নিচে তাদের 20 টাকা। তো টিকিট কেটে চলো আমরা এবার আস্তে আস্তে যাই। হ্যাঁ, দুষ্টু এটার জন্যই কান্নাকাটি করছিল, তো সেটা পেয়ে দেখো তাও দুষ্টুমি করে যাচ্ছে। টিকিট কাটা কমপ্লিট, তো চলো আমরা এবার ভেতরের দিকে যাই। ভেতরটা ভীষণ সুন্দর। আর প্রথমেই চলে গেছি আমরা ম্যাকাওয়ের কাছে। এখানে বেশ বড় বড় রং বেরঙের বিভিন্ন রকমের ম্যাকাও আছে, চলো তোমাদেরকে একটু দেখাই। ওই উপরে ওগুলো লাল সবুজ ম্যাকাও, সামনে এরকমভাবে লেখাও আছে। আর এইখানটাতে দেখো এরা সবাই দানা খাচ্ছে, জল খাচ্ছে, আর এই দানাগুলো নিচে পড়ছে, নিচে আবার খরগোশ এসে খাচ্ছে। সামনে থেকে তো আরও ভীষণ ভালো লাগছিল। আর এখন বাড়িতে এসে যখন আমি ভিডিওটা এডিট করছি তখনও কিন্তু ম্যাকাওগুলোকে দেখে মন একদম ভরে যাচ্ছে। আর ম্যাকাওগুলো সারাক্ষণ ডেকেই যাচ্ছে, এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। আর এই পাখিগুলোকে তো অপূর্ব দেখতে, পুরো একদম টকটকে লাল। এই খাঁচার মধ্যে ছিল, কিছুটা আবার ভিতরে গাছের মধ্যেও ছিল, আর ভীষণ শব্দ করে সব পাখিগুলোই ডাকছিল। আর এখন চলে এসেছি কালো কাকাতুয়ার কাছে।
চলো একটু জুম করে তোমাদেরকে দেখাই। চলো এবার তোমাদেরকে নিয়ে এসেছি জলের কাছাকাছি থাকে বা জলে থাকে যেসব হাঁস জাতীয় পাখি তাদেরকে দেখাই। এই যে রাজহাঁসগুলো জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সাদা রাজহাঁসগুলোও যেমন দারুণ লাগছে, সেই সাথে কালো যে রাজহাঁসগুলো সেগুলোও জলে ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব লাগছে দেখতে। ভীষণই সুন্দর লাগছে দেখতে কালো রাজহাঁসগুলোকে। নিচের চড়ুইগুলো খুঁটে খুঁটে টিয়া পাখির খাওয়া যে দানা সেগুলো পড়েছে, আর সেগুলোই ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। এর ভিতরেও অনেক এমনি পাখি ঘুরে বেড়াচ্ছে। ওই যে ছোট ছোট সাদা বদ্যি পাখি দেখা যাচ্ছে, ওগুলোও এর মধ্যে এমনিতেই ঘুরে বেড়াচ্ছে। এই যে এই পাশে আরও একটা পাখি, মানে হাঁসের মধ্যে ওরাও ঢুকে পড়েছে। আর এই দিকটাতে দেখো সাদা কাকাতুয়া দেখা যাচ্ছে, আর আছে এই পাশে আফ্রিকান গ্রে প্যারট। ওই যে দূরে দেখো দুখানা ঘুরে বেড়াচ্ছে, ভেতরের ওই দিকে আরও আছে। আর এখন চলে এসেছি জিরাফের কাছে। 4 feet 3 inches। সোনু কতটা লম্বা হয়েছে একটু মেপে নিল। আর এখন কিন্তু আস্তে আস্তে বেশ গরম লাগছে। এখানটাতে পুরো খোলা জায়গা আর একদম রোদ্দুর, দুষ্টু পুরো ঘেমে যাচ্ছে আস্তে আস্তে। তো চলো এবার জিরাফগুলো যখনই আমরা এখানে এসেছি প্রথমে ঢুকে গেছিলো ঘরে, তো আমরা একটুখানি ওয়েট করার পরে দেখো জিরাফগুলো আবার আস্তে আস্তে বেরিয়ে পড়েছে আর চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জিরাফগুলো এখনও বাচ্চা, কারণ এরা আরও বড় হবে আর এদের গলাগুলো অনেক লম্বা হবে, পুরো গাছের মাথা থেকে ওরা পাতাগুলো পেড়ে খেতে পারবে। আর এই চিড়িয়াখানাটা মোটামুটি বেশ বড়ই, আর সব রকমের প্রাণীও রাখা আছে। আর এখানে প্রচুর প্রচুর ফুল আছে, যেটা দেখে না এক নিমেষেই মনটা ভালো হয়ে যাবে। আর চিড়িয়াখানাটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিচ্ছু নোংরা পড়ে নেই, সেটাই আরও সব থেকে বেশি ভালো লাগছে। মানে একদম ওয়েল মেনটেন, কোথাও আবর্জনা নোংরা পড়ে না থাকলেই তখনই আমাদের সেই জায়গাটা বেশি কিন্তু ভালো লাগে। আর এইখানটাতে আমরা ঘুরতে ঘুরতে চলে এসে কিন্তু সবাই মিলে একটু ছবিও তুলে নিলাম। আর বলছিলাম বেশ গরম লাগছে, দুষ্টুকে কিন্তু ওই জন্য বড় ফুল হাতা গেঞ্জিটা খুলেও দিয়েছি। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, কিন্তু এখন সেদিকটাতে কাজ চলছে, টাইগারটাকে সরিয়ে রাখা হয়েছে, সেই জন্য টাইগারকে আমরা দেখতে পেলাম না। তো এখন যাচ্ছি হিপোপটামাসের কাছে। এই যে দেখো হিপোপটামাস অল্প স্বল্প মাথা উঁচু করে বসে আছে। আর এই যে বললাম এখানে প্রচুর রকমের ফুল আছে। আর এখন দেখো আমরা চলে এসেছি জেব্রার কাছে। আগের বার এসেছিলাম ও চলেই যাচ্ছিল ঘরের দিকে, ওই জন্য যখন আবার একটুখানি পরে ওরা বেরিয়েছে তখন আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। আর আমরা এবার চলে এসেছি ক্রোকোডাইল দেখতে। এখানে কিন্তু অনেকগুলো ক্রোকোডাইল আছে। ওই যে দেখো দূরে দুটো, এই পাশে একটা ছিল, আর ওই দিকেও একটা, আর ওখানে একটা পানকৌড়িও কিন্তু মাছ ধরার জন্য বসে আছে। আর এই দিকেও আরও একটা ক্রোকোডাইল, মানে এর মধ্যে 4-5টা ক্রোকোডাইল কিন্তু রাখা আছে। মোটামুটি অনেকগুলো কুমির আছে এখানে। আমাদের মনে আছে সুন্দরবনে গিয়ে ঝড়খালিতে অনেক খোঁজাখুঁজি করে একটা বাচ্চা কুমির আমরা দেখতে পেয়েছিলাম, আর সেটাই আমরা সবাই মিলে খুব আগ্রহ ভরে দেখছিলাম। আর এখানটাতে দেখো অনেকগুলো আবারও পাখি আছে, আর সেই সাথে আছে বানর। তো বানরকে দেখতে না পেয়ে অন্যদিকে চলে আসলাম। আর এখানেও ওই দূরে একটা কুমির আছে, তো ওই পাশটাতে যখন যাব কাছ থেকে আমরা আরও একবার দেখে নেব। আর এই চিড়িয়াখানাটার নাম হচ্ছে হরিণালয়, নামটা কিন্তু বেশ সুন্দর। আর এর ভিতরটা বানরের জন্য রাখা আছে। তো আমরা বানর দেখতে না পেয়ে আবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম হরিণ দেখার জন্য। তো প্রচুর প্রচুর হরিণ দেখলাম।
হরিণ দেখে কিন্তু আমাদের মনটা একদমই ভরে গেল, কারণ এখানে অনেক হরিণ রাখা আছে। আর হরিণকে কিন্তু খুব কাছ থেকে দেখাও যাচ্ছে, পারলে ওকে যেন ছুঁয়েও দেখা যাবে। সুন্দরবনে গিয়েও অনেক হরিণ দেখেছিলাম, আর সব থেকে ভালো হরিণ দেখেছি, মানে একদমই কোনো বেড়ার ওই পাশে নয়, খুব কাছ থেকে হরিণকে ছুঁয়ে দেখেছি যখন আমরা আন্দামানে ছিলাম। রস আইল্যান্ডে গিয়ে আমরা প্রচুর প্রচুর হরিণ দেখেছি। সেখানে ময়ূর ছিল, কাঠবিড়ালি, খরগোশ সব কিছু ছাড়া থাকতো। আন্দামানের মধ্যে রস আইল্যান্ড আমার ভীষণই ভালো লাগতো, আমরা প্রায়ই যেতাম যখন ওখানে থাকতাম। সেখানে আমরা প্রচুর হরিণ দেখেছি, আর আজও দেখছি বেশ অনেক হরিণ। তবে সোনুর অতটা ভালো মনে নেই, ওই জন্য ওকে নতুন করে আবার পশু পাখিদের চেনানোর জন্যই চিড়িয়াখানায় নিয়ে আসা। আসলে বাচ্চাদের কিন্তু চিড়িয়াখানাটা বেশি ভালো লাগে। আর ওই দূরে দেখো ঘরের মধ্যে অনেক হরিণ শুয়ে আছে। আর বলছিলাম না একটা কুমির আছে, যেটা ওই পাশ থেকে ভালো করে দেখাবো, সেটাকে দেখার জন্যই আমরা এখানে সবাই মিলে জমায়েত হয়েছি। আর এখানে প্রচুর পাখি আছে, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা বার্কিং বিয়ার, ওটাও এক রকমের হরিণ। ওখানে একজনকেই দেখা যাচ্ছে, দূরে নিশ্চয়ই আরও দু একটা আছে। আর এই সেই কুমিরটা দেখো একদম হাঁ করে আছে, আর মাঝে মাঝে মুখটাকে আবার বন্ধও করছে। তো সেই সব দেখতে দেখতে চলে এসেছি বানরের কাছে। বানরের যা কাজ, লাফালাফি সেটাই করে যাচ্ছে। এখানে মা বানর আছে আর ছোট একটা বাচ্চা বানর আছে। কিছুক্ষণ ওদের লাফালাফি দেখছিলাম, আর সেই সঙ্গে ভাবছিলাম যে বানরও যদি জানতো যে ওদের মতো একজনকে আমরা সঙ্গে নিয়ে ঘুরছি, তাহলে ওরাও কিন্তু খুব খুশি হতো। বাড়িতে থাকলে দুষ্টু একরকম, কিন্তু যখন আমরা ওকে কোথাও নিয়ে বেরোই, তো সঙ্গে সঙ্গে ওরও বদমাইশি বাড়তে থাকে। এখানে দেখো কত ফুল, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এইখানে আরও একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো, এই গাছটা এত সুন্দর, আমার তো বেশ লাগলো। গাছটার কিছুটা ছবিও তুলে নিলাম। আর এখানে আরও এক রকমের বানর আছে, তাকেও একটু দেখে শুনে নিলাম। নিয়ে এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। মোটামুটি এই চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট। আর বললাম যে দুষ্টুর খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াতে হবে, সেই জন্যই আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। এখন আমরা ইকো পার্কের দিকেই যাব। ওখানে গিয়ে ফার্স্ট আগে বসে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর আমরা ইকো পার্কটা ঘুরবো। আর এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা ছোটোখাটো পার্কও আছে একদম গেটের মুখে। তো সেখানে বাচ্চারা খেলছে। আমরা যখন ঢুকেছিলাম তখন লোকজন বেশ কম ছিল, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বেশ জমজম করছে চিড়িয়াখানা। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আর যারা এখনও করোনি তারা প্লিজ করে দিও। আর আমরা এখন 6 নম্বর গেটের দিকে চলে এসেছি। ওই যে বললাম এখন আমরা ইকো পার্কের দিকে ঢুকবো, তারই জন্য। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, ওই দিকের রাস্তাটাও আমার বেশ লেগেছে। তো একটু ঘোরাঘুরি করে এখন আমরা ঢুকছি। আর এখানটা হচ্ছে গলফ এরিয়া, এটা বিশাল বড় একটা জায়গা, সেটা একটু কিছুক্ষণ দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, মানে ইকো পার্কের ভিডিওটা নিয়ে। ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।